এবার আমরা চলে যাব লীলা কথায়। তো চলুন আমরা সবাই বৃন্দাবনে পৌঁছে যাই। আমরা গৌর কথা শুনতে শুনতে এবার নবদ্বীপ থেকে বৃন্দাবন ধামে তো যেতে হবে সবাই মিলে বৃন্দাবনের রাজাকে মা দক্ষ রাজা কে রাজা মা নন্দ মহারাজ বৃন্দাবনের রাজা। রাধা রাধে 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 রাধে। সবার মুখে কি নন্দ মহারাজের কথা হয়? সবার মুখে কি কৃষ্ণ নাম হয়? কি নাম হয়? তাহলে বৃন্দাবনের সরকার কে? হ্যাঁ, মাথায় থাকে যেন জয় রাধে রাধে। তো আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইতে গাইতে যাব, কেমন? জয় রাধেশ্বর। সবাই মিলে যে যেখানে বসে আছেন হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে রাধার ভজন শুনবো। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবন রাধে রাধে। কৃষ্ণ প্রেম পাবে। রাধে 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 শ্যাম। আমার ওই মা পড়ে যাচ্ছে, একটু ধরুন। এই যে সামনে ঘুমাচ্ছে, রাধে শ্যাম রাধে। ও মা আমার দিকে একবার হাত তুলুন। হ্যাঁ, যদি কেউ রাধা নাম জপ করতে পারে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে একটার সঙ্গে একটা ফ্রি, তাই তো? বাজারে যদি আমরা কলগেট কিনতে যাই, কলগেটের প্যাকেটটা খুললে কি পাই? ব্রাশ। দোকানেই বলেছিলাম যে আমাকে একটা ব্রাশ দিন। জানি কলগেট কিনলে ব্রাশটা পাওয়া যাবে। তাহলে আমাদের রাধারানী হচ্ছেন বাবা আশ্রয় তত্ত্ব। আশ্রয় যদি ঠিকঠাক হয় তাহলে অনায়াসে বিষয় পাওয়া যায়। তাহলে রাধারানীকে কাছে পেলে গোবিন্দ রাধারানীর সঙ্গে কি ফ্রি। রাধা রাধা গাবে তো প্রেম পদার্থ পাবে। है जाए हो जाए बेड़ा पार हो जपे जा राधे राधे। बक हो जाए बक हो जाए बेड़ा पार जपे जा राधे राधे।
হতো अच्छा नहीं होतो कृष्ण अवतार जो बेटा राधे राधे नहीं होतो कृष्ण अवतार जो बेटा राधे राधे वृंदावन धाम अपार जो बेटा राधे राधे भजे जा राधे राधे जो बेटा राधे राधे भजे जा राधे राधे जो बेटा राधे राधे भजे जा राधे राधे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की। राधे श्याम राधे राधे। मधुमय सुधाम वृंदावन भगवान कृष्ण আমার বেলি অবসান কালে ক্ষীর শরণানী সেবা করে গেছে বন মাঝে খেলা করতে। এখন বনে খেলা করতে গিয়ে সুবলের মুখটা দেখে রাধার কথা মনে পড়ে গেছে। বাবা সুবলের মুখটা রাধারানীর মুখ একই রকম, কারণ সুবলের আর রাধারানীর সম্পর্কটা হচ্ছে ভাই বোন, জেঠতুতো খুড়তুতো ভাই বোন। মানে বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু তিন ভাই। একটু মন দেবেন কথার মধ্যে, এই যে তিন ভাই, তা বৃষভানুর কন্যা রাধারানী, সুভানুর পুত্র সুবল, চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। হ্যাঁ, এই চন্দ্রাবলী কিন্তু আবার ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা ছিল। সে প্রতিটা মুহূর্তে এটাই ভাবতো যে, কি মনে মনে ভাবতো জানেন, মনে মনে ভাবতো যে শিশুকাল থেকে কৃষ্ণ শুধু রাধার কাছে যায়, আমার কাছে আসে না কেন? আমিও তো সুন্দরী রমণী, শুধু কি রাধা একাই সুন্দরী? তাহলে শুধু রাধার কাছে যাবে, আমার কাছে কেন আসবে না? যদি কোনোদিন ওকে পাই, মানে কৃষ্ণকে যদি কখনো পাই, এমন করে ভালোবাসা দেব সেই দিন থেকে রাধাকে ভুলে যাবে। এই নিয়েও তিনি একটা লীলা করেছিলেন, যার নাম কলহন্তরিতা মান, যেটা চন্দ্রাবলী তাকে পথের মাঝখান থেকে ধরে নিজের কুঞ্জে সেবা দিয়েছিলেন। তা মা, এই সুবল সখা এত সুন্দর রাধারানীর মুখের সাথে মিল আছে যে একটা সময় সুবল মিলন লীলা আপনারা শুনেছেন। এই সুবল মিলন পালাতে সুবলকে রাধা সাজিয়ে রান্নাঘরে রেখে স্বয়ং রাধারানী নিজে সুবল সেজে গোবিন্দের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার মানে এখানে বুঝতে হবে বাবা, যে কতটা মুখের মিল থাকলে তবে সুবলকে রাধা সাজিয়ে রন্ধনশালায় রাখা যায়। তাই যখনই সুবলকে দেখে রাধার কথা মনে পড়ে যায়, আর রাধার কথা মনে পড়ে গেলে সে রাধা দেখবার বাসনা জেগে যায়। আর যেই না বাসনা জাগে, তখন সখাদের কাছে অনুনয় বিনয় করে, তাদের হাতে পায়ে ধরে, বল না ভাই, তোরা একবার আমার রাধারানীকে এনে দিতে পারবি? আজও সেই একই অবস্থা। সুবলকে দেখে যেই রাধার কথা মনে পড়ে গেছে, গোবিন্দের আর খেলা ভালো লাগছে না, তাই তিনি কি করেছে, সুবলকে বলছে, সুবল আজ আমার আর ভালো লাগছে না, তোর মুখটা দেখা মাত্রই রাধার কথা মনে পড়ে গেল, বল না ভাই কেমন করে আমার রাধারানীকে দেখতে পাবো? সুবল বলছে, শোন কানাই, যখন তখন রাধাকে দেখবো বললে তাকে আনা যায়? তুই কি জানিস না সে বাদিনীর ঘরে বাস করে? তাকে কি করে আনবো বল? তাকে তো আনা সহজ কথা নয়। সত্য কথা মা, শ্রীমতী রাধারানী যেখানে বাস করেন তার শ্বশুর বাড়ি কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? কোথায় মা? রাধারানীর শ্বশুর বাড়ি কে বলতে পারবেন? আমার সামনে যে ভক্ত মায়েরা আছেন, কে বললেন? এদিক থেকে কে বললেন? নেতাই গৌর হরি বল হরি বল। দেখেছেন তো? হ্যাঁ, ইউটিউব চালাচ্ছে, সবকিছু প্রতিদিন লীলা শুনতে শুনতে সব মুখস্থ হয়ে গেছে। এটাও একটা ভালো গুণ, সত্যি ভালো গুণ। কর্মের মধ্যে দিয়েও ভগবানের কৃপা হচ্ছে। তা শ্রীমতী রাধারানীর শ্বশুরালয় হচ্ছে জাবটে, আর বাপের বাড়ি বর্ষানাতে, তাই তো? এখন শ্রীমতী রাধারানী জাবটে যে জটিলা ভবনে আছেন, হ্যাঁ, তা সে তো বাদিনীর ঘর। যারা কৃষ্ণকে ভালোবাসে না সেই ঘরে রাধারানী গেছেন। তা কেন গেছেন গো মা? সে কি নিজে নিজে গেছেন না? এটাও ভগবানের লীলা। আর যদি রাধারানী জটিলা ভবনে না যেতেন, সেই ঘরের কুলবধূ যদি না হতেন, তাহলে গোবিন্দ লীলার কি এত মাধুর্যময় হতো, এত মধুর হতো, এত পরিপুষ্ট হতো? যদি কৃষ্ণ ভক্তের পরিবারের
পুত্রবধূ হতো, তাহলে কিন্তু লীলা এত মধুর হতো না। যেহেতু বাদিনীর ঘরের পুত্রবধূ, সেই কারণে লীলা এত মধুর, তাই না? বাদিনী না থাকলে হবে? সাধুর পাশে শত্রু না থাকলে সাধুর মর্যাদা বাড়বে কি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ দেখুন শ্রীমতী রাধারানী তিনি বাদিনীর ঘরে। সুবল বলছে, দেখ তুই যদি আমাকে জমির বাড়ি যেতে বলিস আমি যেতে রাজি, পৃথিবীর শেষ প্রান্তে যেতে বল যেতে রাজি, 14 ভুবন ত্রিভুবন যেখানে বলবি যেতে রাজি, কিন্তু তুই ওই জটিলার বাড়িতে আমাকে যেতে বলবি না, আমার একেবারে পছন্দ নয়। যে বাড়িতে তোর নিন্দা হয় সে বাড়িতে আমি যাব না, এটা আমি প্রতিজ্ঞা করে রেখেছি। তা গোবিন্দ বলছে, সুবল অমন করে বলিস না, দেখ ভাই তুই আমার মরম সখা, আমার মনের কথা সবই তো তুই জানিস। বল, হাতের 5টা আঙুল তো আর এক রকম নয়, তো সবাই এক একজন এক এক রকম, এর জন্য রাগ করলে হবে? জানা ভাই একবার এনে দেখা। সুবল বলছে, শোন কানা, তুই এক কাজ কর, পরের কথা পরে ভাবা যাবে, তুই এখন এই মুহূর্তে বাঁশিটা বাজিয়ে দে, রাধারানীকে জানিয়ে দে যে তুই তাকে দেখতে চাস। ভালো কথা, গোবিন্দের আর খেলা ভালো লাগছে না, কিন্তু সঙ্গে একজন রয়েছেন বলাই দাদা, তাকে তো সাইড করতে হবে, না হলে কি করে যাবে? তা কি করে তাকে সরাবে? এখন বলরাম তো পঞ্চভাবে ভাইকে সেবা দেয়, পঞ্চভাবে ভাইকে সেবা দেয়। বলরাম কিন্তু কানাইয়ের মুখটা দেখেই বুঝতে পেরেছে যে আজকে কানাই নিশ্চয়ই রাধা দেখবার বাসনা জেগেছে, তাই তিনি তো বড় দাদা, ভাইয়ের ভাব বুঝতে পেরে তিনি ছলনা করে বলছে, কানাই আমার প্রচন্ড ঘুম আসছে, কিন্তু আমি এই তরু বৃক্ষের তলে একটু ঘুমাবো, তুই গরু বাছুরগুলো লক্ষ্য রাখিস। ঠিক আছে দাদা। কিন্তু বলরাম ঘুমায়নি মা, সে কিন্তু জেগে জেগে আছে। হ্যাঁ, মানে যাকে বলে কপট নিদ্রা বাবা, তা জেগে ঘুমাচ্ছে। আর বলরাম ঘুমাতে দেখে কানাই গিয়ে ডাকছে, দাদা ও দাদা তুমি কি ঘুমালে নাকি? দাদা চিন্তা করছে সাড়া দিলে কানাই যেতে পারবে না, তাই সাড়া দেওয়া যাবে না। বারবার ডাকা সত্ত্বেও যখন সাড়া পেল না, তখন সুবলকে বলছে, সুবল চল ভাই একবার রাধা দর্শন করে আসি, রাধা দর্শনের বাসনায় আমার হৃদয় জ্বলে যায়। সবে শোন, অন্যান্য সখাদেরকে বলছে, আয় শোন, আমি সুবলকে নিয়ে যাব, তোরা এইখানে থাকবি, গরু বাছুরগুলো ঠিকঠাক করে লক্ষ্য রাখবি, আর দাদা ঘুম থেকে উঠে যদি জিজ্ঞাসা করে যে কানাই কোথায় গেছে, দাদাকে যেন মিথ্যা বলবি না, সত্য কথা বলিস। কি বলবি জানিস? সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বলবি, তাহলে কি হবে? সত্য কথাও বলা হবে, আবার ঘুরিয়ে বলা হবে। কি বলবি জানিস তো? শোন, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, দেখো দারুণ পিপাসা মিটাইবে বলে গিয়াছে যমুনার জলে। ওই না দারুণ পিপাসা মিটাইবা তারে গিয়াছে যমুনার জলে, দারুণ পিপাসা মিটাইবার তরে গিয়াছে যমুনার জলে। মিছা কথা যেন বলিস না মিছা ভাই, কথা যেন বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস। মিছা কথা যেন বলিস ওই না না সত্য যাহা ওই না তাহাই বলি, মিথ্যা কথা যেন বলিস না ভাই, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। তাই গৌর হরি বল, হরি বল। এটাই তো সেবা বাবা, ভগবানকে সেবা ঠিক এইভাবেই দিতে হয়, অন্তর থেকে। দাদা যেমন জানে ভাইয়ের মনে কখন কি চলছে, সেটা বলরাম অন্তরে জানতে পারে। আর এমন ভাবে যদি কোনো ভক্ত ভগবানকে ভালোবাসতে পারে, সেই তো প্রকৃত ভক্ত।
আমরা ভগবানকে ভালোবাসি আমাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য, কিন্তু ভগবান কি চাই সেটা কি একবারও আমরা ভেবেছি? শুধু চেয়ে গেছি এটা দাও ওটা দাও সেটা দাও, দিয়ে যাও শুধু দিয়ে যাও, বিনিময়ে তোমাকে যে একবার সেবা দেব সে সময় আমাদের হয় না। তাহলে মা কৃষ্ণ ভজন কবে হবে? কি করে আমাদের চৈতন্য হবে, চেতনা হবে? কি করে আমাদের অন্ধকার থেকে আলোর পথ আমরা দেখতে পাবো? ভবপারে যখন আমরা যাব, সেই পরম পারে গিয়ে সেখানে গিয়ে বিচার দেব কি? চলে তো যেতেই হবে, সেখানেও একটা বিচারালয় আছে। এখানে যেমন বিচারালয় আছে, এখানে যেমন ন্যায়, এখানে যেমন আইন আছে, সেখানেও বিচার আছে। বিচার হবে তোমার। বিচার করবার সময় তুমি বিচার দিতে পারবে? 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়েছো, সেই মানব কুলে জন্ম পেয়ে তুমি ভগবানের জন্য কি করেছো? কৃষ্ণ নাম করেছো, ভালোবেসেছো তাকে, সেবা দিয়েছো, তার ডেকেছো তাকে? বলতে পারবো না, কিছুই তো করতে পারিনি। তথাপিও ভগবান বললেন সংসার জীবনে কর্ম করো ঠিকই, কিন্তু তুমি বারবার তোমাকে শাস্ত্র শিক্ষা দিচ্ছে, শাস্ত্র বুঝিয়ে দিচ্ছে, নিজের জনকে ভুলে যেও না, আপন জনকে ভুলে যেও না। আপন জনকে কে আপন? এক ঘটনা মনে পড়ে গেল, একটু বলি বাবা। একটু যখন বলবার মতো শক্তি পেয়েছি বলেই দিই। এক বাবার 3 ছেলে, 3 ছেলেকে মানুষ করেছে, আমরা যেমন ছেলে মেয়ে মানুষ করছি, তা 3 ছেলেকে মানুষ করেছে। তারা বড় বড় এক একজন গুণবান হয়েছে। তা সবাই যখন ভালো ভালো চাকরি করছে, ভালো রোজগার করছে, বাবারও কিন্তু গর্ব হচ্ছে যে আমি 3 ছেলেকে মানুষ করেছি। সন্তান যদি ভালো কিছু করে মা বাবার গর্ব হয় কি, তাই তো? এখন হয়েছে কি বাবা, 3 ছেলেকে মানুষ করতে করতে বাবার বয়স হয়েছে, বাবা বৃদ্ধ হচ্ছেন। ঠিক সেই সময় একদিন সকালবেলায় তিনি পথে হাঁটছেন, হঠাৎ এক সাধুর সঙ্গে দেখা। তাকে প্রণাম জানালেন, জিজ্ঞাসা করলেন কেমন আছেন প্রভু? সেই বললেন আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কথাটা মন দিয়ে শুনবেন, খুব শিক্ষামূলক কথা, আমাদের জীবের এই জীব শিক্ষামূলক কথা, জীবের কল্যাণের জন্য। তা যেই না বলেছে যে তুমি কতটা ভালো, বলছে আমি খুব ভালো। খুব ভালো বলে সে আর কি বলবো সাধু বাবা, আমি 3 ছেলেকে মানুষের মতো মানুষ করেছি, তারা এখন বড় বড় গুণবান হয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। বাবা বাবা, খুব ভালো কথা। তা জীবনের অনেক সময় তো চলে গেল সংসারের পিছনে, আর তো বেশি সময় নেই। এবার একটু আপন জনার কথা ভাবো, নিজের জনার কথা ভাবো। আমার নিজের বলতে তো আমার 3 ছেলে, আমরা বলি না? সব সময় দেখবেন আমরা এটাই বলি, আমার 1 সন্তান, আমার 2 সন্তান, আমার এই আছে, আমার ওই আছে। তা সেও বলছে যে আমার তো আপন বলতে মাত্র 3টে পুত্র সন্তান, তাছাড়া এ জগতে আমার আর আপন কে আছে? নিতাই গৌর হরি বল। তখন সেই সাধু বাবা বলছেন এই 3 জনই তোমার আপন, তাই তো? কতটা ভালোবাসে তোমায়? বলছে প্রচুর ভালোবাসে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে শোনো সাধু বাবা, তোমায় একটা কথা বলি। আমার বড় ছেলে একদিন আমাকে আমি ঘরের মধ্যে আছি আর 3 ছেলে বলা বলি করছে। বড় ছেলে বলছে যে বাবা আমার জন্য এত করেছে, আমার বাবা যখন মারা যাবে তখন এদিক ওদিক কোনো দিকে নয়, আমার বাড়ির ভিতরে যে এতগুলো গাছগাছালি আছে এর মধ্যে যে গাছটাতে ভালো মিষ্টি আম হয় ওই মিষ্টি আম গাছটা কাটবো, কেটে বাবার জন্য বাবার শেষ কাজটা করবো। নিতাই গৌর হরি। তা বলো দেখি সাধু বাবা, বাড়িতে তো অনেক গাছ আছে, ভালো গাছটা কেন কাটবে আমার জন্য? বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আমার জন্য ভালো গাছটা কাটার কি দরকার? কি খারাপ যে কোনো একটা গাছ কেটে দিলেই তো হয়। এটাই হচ্ছে ভালোবাসা, বুঝলে সাধু বাবা? এটাই ভালোবাসা। বাবা বাবা, খুব ভালো কথা। মেজো ছেলে বলেছে আমার বাবা মারা গেলে তিনি যখন আমাদের জন্য দিনরাত এক করে মানুষ করেছে, আমার বাবা মারা গেলে আমি আমার বাবার জন্য কি করব না, যেখানে বাবার দাহ করা হবে সেই শ্মশানে বাবার একটা সুন্দর কি করবে? হ্যাঁ,
হ্যাঁ, স্মৃতি মন্দির, স্মৃতি মন্দির করবে, তবে সেটা যেমন তেমন জিনিস দিয়ে নয়, বিদেশ থেকে ভালো ভালো মার্বেল পাথর নিয়ে আসবো, রাজস্থানী থেকে, রাজস্থান থেকে এনে একদম সুন্দর করে, বিদেশ থেকে আনবে, এনে সুন্দর করে একটা স্মৃতি মন্দির তৈরি করবে। খুব ভালো, এ তো ভালো কথা। এমন সন্তান কি সবার হয়? ঠিক আছে। আর ছোট ছেলের কথা কি বলবো সাধু বাবা, ছোট ছেলে আমার বলে বাবা মারা গেলে 1 2 জন 3 জন নয়, 7 গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে এসে খাওয়াবো, নিমন্ত্রণ করে। তাও কি এক এক জায়গায় এক এক রকমের বিখ্যাত খাবার আছে না, এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার পাওয়া যায় না। যেমন মনে করুন কৃষ্ণনগরের বিখ্যাত কি, শক্তিগড়ের, জয়নগরের, বারাইপুরের, সত্যি আমরাও কিন্তু ভালোবাসি, আমরা তো থাকি উত্তর 24 পরগনা, আমরাও কিন্তু বারুইপুরের পেয়ারা খুঁজে বেড়াই। তাই যাই হোক, এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার আছে। কলকাতার কি, হ্যাঁ বাবার জন্য করব তো, অন্য কারোর জন্য তো নয়। হ্যাঁ, তা এখানকার বিখ্যাত কি আছে? পান্তা। তাই সব কিছু নিয়ে এসে বাবার জন্য সুন্দর করে, মানে 7 গ্রামের মানুষকে খাওয়াবো। বাবা বাবা, তখন সাধু বাবা বললেন একটু কি পরীক্ষা করে দেখবে নাকি ভাই, হ্যাঁ, যে তোমার সন্তানরা যেগুলো বলেছে সেগুলো করবে কিনা। সাধু বাবা, এ আবার কেমন কথা, আমার সন্তান গর্ব করে সে, তারা ভাই ভাই আলোচনা করেছে আর তারা আমার জন্য করবে না? আমি কি কম করেছি তাদের জন্য? সারা জীবনটা নিজের কথা ভাবিনি গো, তাদের জন্য করেছি আমি। আমার সন্তান এমন কুপুত্র নয়, তারা আমার জন্য করবে গো, করবে। বাবা বাবা, এতই যখন তোমার বিশ্বাস, তাহলে এক কাজ করো, একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? বলছে তুমি একবার মরে দেখো তো যে তোমার ছেলেরা সবকিছু করে কিনা। কি হলো? না না, সত্যি সত্যি নয়। শোনো একটা কথা বলি, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেই ভেষজ বড়িটা আমি তোমায় দেব, সেটা তুমি সেবা করবে। করার পরে তোমার বাইরে থেকে দেখলে মনে হবে তুমি মারা গেছো, কিন্তু অন্তর থেকে তুমি সব কিছু জানতে পারবে। কেমন? একবার পরীক্ষা করে দেখো, যদি তোমার ছেলেরা এমনটা করে থাকে তাহলে আমি জানবো তুমি ঠিক আমি ভুল। বেশ, তাই হবে সাধু বাবা। সেই ভেষজ বড়িটা হাতে করে নিয়ে রাত্রে খাবার পরে খেয়ে নিয়েছে। এবার রাত্রে যেই না বিছানায় শুয়েছে, পরের দিন সকালবেলা, যিনি সকাল 7টার মধ্যে উঠে যায়, আজ তিনি আর উঠছেন না। 9টা বেজে গেল, 10টা বেজে গেল, বাবা উঠছে না। বড় ছেলে গিয়ে ডাকছে, বাবা বাবা, ও বাবা, বাবা বাবা তুমি এখনো কেন উঠলে না? এত বেলা করে তো কখনো ঘুমাও না, কি হলো তোমার? বলি বাবা তুমি কি জেগে আছো? সাড়া পাচ্ছে না। আর 2 ভাইকে ডেকে নিয়ে 3 জনে মিলে ডাকছে। ডাকতে ডাকতে মনে মনে চিন্তা করছে, তবে কি কিছু ঘটে গেল? যেহেতু বয়স হয়েছে। তাড়াতাড়ি করে সবাই মিলে মুষ্টাক হাতে জোরপূর্বক দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। ঢুকে দেখছে বাবা শুয়ে আছে। ছুটে গিয়ে সবাই মিলে বাবার দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবা বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি সাড়া দিচ্ছ না কেন? বাবা বলো না কি হয়েছে তোমার? বাবা বাবা তুমি কোথায় চলে গেলে? তুমি যে আমাদের মাথার উপর একটা বট গাছের ছায়ার মতো ছায়া দিতে, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো? বাবা তুমি কোথায় চলে গেলে? বাবা কথা বলো। 3 ছেলে চিৎকার করে কাঁদছে বাবাকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ কাঁদতে কাঁদতে দেখতে দেখতে সেই বাড়িতে গ্রামবাসী সবাই 1জন 2জন করতে করতে ভিড় হয়ে গেল। বেশ কিছু সময় ধরে কান্নাকাটি হবার পর তখন বড় ভাই বলে উঠলেন, কান্না বন্ধ কর ভাই, আর কি হবে বল? যে চলে গেছে সে তো আর আসবে না, এখন তার শেষ কাজটা তো আমাদের করতে হবে। জানিস ভাই, এক সময় তোদের বলেছিলাম, মনে আছে তোদের? বাবার জন্য বাড়ির বড় গাছটা কাটবো, সেটা কেটে বাবার শেষ কাজটা করব। কিন্তু হঠাৎ মনে চিন্তা করলাম যে বড় গাছের আমগুলো এত মিষ্টি, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে,
তারা পাড়ায় পাড়ায় একটা মিষ্টি আমের জন্য ঘুরে বেড়াবে। বাবার শেষ কাজ করব, আম গাছ দিয়ে যখন করব বলেছি তো যে কোনো একটা আম গাছ তো দিলেই হয়, শুধু শুধু ওই আম গাছটা আর কাটবো না। তখন ছোট ভাই আর মেজো ভাই বলছে ঠিকই বলেছিস দাদা, ওটা আর কেটে লাভ নেই। বাবা শুনছে কথা। মেজো ছেলে বলছে দাদা আমিও না বলেছিলাম বাবার জন্য এটা করব, বিদেশ থেকে দামি পাথর এনে একটা স্মৃতি মন্দির বানাবো। চিন্তা করছি এত টাকা খরচ করব, বাবার জন্য আমাদের জন্য যেমন করেছে আমাদেরকেও তো সন্তানের কথা ভাবতে হবে, তাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। এত টাকা খরচ করে স্মৃতি মন্দির বানালে সেটা যেমন স্মৃতি মন্দির, আবার যদি একটু কিছু খুঁটি পুঁতে বাঁশের বেড়া করে দিই সেটাও তো স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, তা সে বিদেশি পাথর দিয়ে বানালেও স্মৃতি মন্দির, আবার বাঁশের বেড়া করে খুঁটি পুঁতে দিয়ে সেটাও তো স্মৃতি মন্দির। তাই গৌর হরি বল। যখন সন্তান কোলের মধ্যে বসে আদর করে না মা, মনে হয় যে কত ভালোবাসে, কিন্তু জগৎটা কেমন জানেন বাবা, বিচিত্র নাটক মঞ্চ। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কাতব কান্তাকস্তে পুত্র সংসারয় পতিব বিচিত্র নলিনী জলগত তরলঙ্গ তদবদতি শৈশপলা। যেখান থেকে আসা সেখানেই ফেরা, মাঝখানে যেটুকু সংসার জীবনে চলছি এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, যেখানে আমরা সবাই অভিনয় করছি। আমরা বড় বড় অভিনেত্রী, আমরা অভিনয় করে যাচ্ছি, কিন্তু অভিনয় যেদিন শেষ হবে সেদিন আপন ঘরে ফিরে যেতে হবে মা। তাই যত সময় তুমি সংসারের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য করতে পারবে তত সময় তুমি ভালোবাসার। যেদিন আর পারবে না সেদিন থেকে তুমি পর হয়ে যাবে, এটাই জগতের নিয়ম। তাই আর বলছে দেখো, শুধু তাই নয়, ছোট ছেলের কথা। ছোট ছেলে বলছে দাদা ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে নিয়ে এসে বাড়িতে খাওয়াবো, চিন্তা করছি 7 গ্রামের মানুষকে খাইয়ে কি লাভ, যতই খাওয়াও না কেন, খাওয়ানোর পরেও তারা ফেরার পথে বদনাম করতে করতে যাবে। তা শুধু শুধু খাইয়ে লাভ নেই, তার থেকে যে কজন বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে তাদেরকে ওই জয়নগরের মোয়া, কৃষ্ণনগরের সরভাজা, কলকাতার রসগোল্লা এগুলো যেমন মিষ্টি, আবার দোকানের ওই গুড় বাতাসা সেও তো মিষ্টি, চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে যদি ওদেরকে খাওয়িয়ে দিই, কজনকে দেবে, যে কজন বাবাকে নিয়ে শ্মশানে যাবে তাদেরকে চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে খাইয়ে দিলেই তো হবে। বাবা শয্যায় শুয়ে শুয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। কেঁদে কেঁদে বলছে ওরে জীবন, এতদিন যার কথা আমি ভাবিনি, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার কাছে আছে, যে আমার সুখে আছে দুঃখে আছে, তার চিন্তা না করে যাদের কথা ভেবেছি আমি, আজ তারাই যে আমার জীবনে পর হয়ে গেল। যতদিন ক্ষমতা ছিল, ভালোবাসার মানুষ ছিলাম, আজ সব কিছু হারিয়ে ফেলেছি আমি। আমি কাকে বিশ্বাস করলাম, আমি কাকে ভরসা করলাম? জীবনের সমস্ত ভরসা ত্যাগ করে দিয়ে কৃষ্ণ নামকে সার করে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বিছানা থেকে যেই না উঠে বসেছে, 3 ছেলে দেখছে বাবা বিছানায় উঠে বসেছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা 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 তুমি বেঁচে আছো, বাবা তুমি বেঁচে আছো। বাবা বলে উঠলেন, ওরে কথাটা ঠিকই বলেছিস তোরা, আমি বেঁচে আছি। এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি। তবে জানি না আর কতটুকু সময় আছে আমার,
এবার তোরা আমায় বিদায় দিয়ে দে, এবার বিদায় দিয়ে দে। শয্যা থেকে নেমে ছুটতে ছুটতে সেই সাধুর চরণে গিয়ে চরণটি জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়ে। সাধু বলে উঠলেন, একবার চিন্তা করে দেখ, একবার ভেবে দেখ, কে তোর আপন কে তোর পর। বুঝলি, যতটুকু সময় আছে রাজা পরীক্ষিত যদি 7 দিনের মধ্যে ভগবানের চরণ লাভ করতে পারে, তুইও পারবি। ওঠ, কৃষ্ণ নাম কর। শ্রুতিমূলে বদলে দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, এই মায়ার সংসার, এই যে একটা তৃষ্ণার্ত ভূমি মাত্র, যেখানে যতই দাও না কেন শুধু তৃষ্ণা তৃষ্ণা, নেই অভাব। একমাত্র তুমি করুণাময় দয়াল, যাকে না চাইতেই পাওয়া যায়। একবার মনে কৃপা করো। বলো প্রভু, কেমন করে ডাকবো তোমায়? ঘরের কোণে বসে বসে কাঁদছে, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। আজ কৃষ্ণ আমার কালো সোনা। ওই কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের ওই না সম্বল। কৃষ্ণ নামটি পারির সম্বল। ওই কৃষ্ণ নামটি পারের সম্বল। কৃষ্ণ নামটি পারের সম্বল। কবে পাব দর্শন? দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম।